তিনি অপেক্ষা করছিলেন ভগবানের সেই নির্দেশ পরশুদিন স্বয়ম্ভু মনু আসবেন। তো স্বয়ম্ভু মনু যথাসময়ে তিনি কর্দমমুনির কুটিরে উপনীত হলেন। কর্দমমুনি তার প্রশংসা করলেন এবং স্বাগত আসন প্রদান করলেন। এবং জিজ্ঞাসা করলেন, আপনার আগমনের হেতু আপনি নিষ্কপটে বলতে পারেন, আমার সাধ্যমতো আপনার ইচ্ছাকে পূরণ করার চেষ্টা করব। এই আশ্বাসবাণী পেয়ে মনু মহারাজ আজকে বক্তব্য রাখবেন। তার আগে মৈত্র ঋষি কথাকে সংযোগ করছেন 2 অধ্যায়ের মধ্যে। দ্বাবিংশতি অধ্যায় কর্দমমুনি এবং দেবহূতির পরিণয়। এই অধ্যায়ে আমরা কর্দমমুনির বিয়ে বাড়ি দেখব। শ্লোক নাম্বার 1। আশা করি সকলের হাতে ভাগবত গ্রন্থটি রয়েছে। আপনারা হাতে রাখুন। প্রথম শ্লোক, এবং আবিষ্কৃতা শেষ গুণ কর্মদয় মুনিম সবৃঢ় ইব তম সম্রাট উপারতামুবাচঃ। এবং আবিষ্কৃতা শেষ গুণ কর্মদয় মুনিম সবৃঢ় ইব তম সম্রাট অপারতমুবাচঃ। অপারতমুবাচঃ। অনুবাদে প্রভুপাদ লিখছেন, মৈত্র ঋষি বললেন, সম্রাটের অশেষ গুণাবলী ও কার্যকলাপের মহিমা শ্রবণ করে ঋষি মৌন হলেন এবং সম্রাট মনু নিজের প্রশংসা শ্রবণ করে লজ্জিত হয়ে ঋষিকে বললেন। কারো সামনে প্রশংসা করলে তার লজ্জিত হওয়া উচিত, স্বাভাবিক। এবং আবিষ্কৃতা অশেষ গুণকর্ম উদয় মুনিম। এইভাবে মুনি কর্তৃক রাজার অশেষ কার্যকলাপ এবং গুণাবলী কয়েকটা শ্লোকে বলেছেন, আমরা শুনলাম। রাজা হচ্ছে ভগবান শ্রীহরির পালনী শক্তি, আর তিনি রাজা ধনুষকে টঙ্কার দিয়ে সারা রাজ্য তিনি ভ্রমণ করে বেড়ান। রাজ্যকে দুষ্কৃতদের হাত থেকে সুরক্ষা করা, সাধুদের ধর্মে উৎসাহ প্রদান করা, সুরক্ষা করা। এবং রাজা হচ্ছেন চন্দ্ররূপে, সূর্যরূপে, অগ্নিরূপে, ইন্দ্র, বায়ু, যম, ধর্ম, বরুণ প্রভৃতি রূপ ধারণ করে এই আমাদের সুরক্ষা দিয়ে থাকেন। আর রাজা যদি তার ক্ষত্রিয় ধর্ম পরিত্যাগ করে তাহলে আমাদের সুরক্ষা দেওয়ার আর কেউ থাকছে না। তো সেটাই বলছেন যে এইভাবে অল্প কথার মধ্যে রাজার বহুত প্রশংসা করা হয়েছে। আমরাও দেখি যখন আমাদের কোনো উৎসব অনুষ্ঠানে
সরকারি উচ্চপদস্থ কোনো ব্যক্তিত্ব, মন্ত্রী, উপমন্ত্রী, এমএলএ, এমপি, পুলিশ অফিসার সর্বসমক্ষে তার যখন একটু প্রশংসামূলক বাক্যের দ্বারা তাকে সম্বোধন করা হয়, বিশিষ্ট জনদরদী, জনগণের হিতাকাঙ্ক্ষী, সরকারি উচ্চ পদস্থ কর্মচারী, বিভিন্ন ভাষা দিয়ে যখন তাকে প্রশংসা বাক্যের দ্বারা অভিবাদন করা হয়, সত্যই সে অভিভূত হয়। এবং অনেকে সেই সভাতেই বলে যান, আমি খুব অভিভূত এই অনুষ্ঠানে এসে, এবং আমার সাধ্যের মতো এই অনুষ্ঠানকে সাহায্য করার জন্য কায়িক, মানসিক, বাচিক, আর্থিকভাবে আমি আপনাদের সঙ্গে রয়েছি। বিশেষত আজকের এই অনুষ্ঠানে অনুদান হিসাবে এত টাকা আমি দেব বলে ঘোষণা করলাম। অনেকে করেন। তো প্রশংসা করা, আমরা কখনো কখনো তাদের কার্যের কিছু অপ্রশংসনীয় কার্য হলেও প্রশংসা বাক্যের দ্বারা তাকে উৎসাহ প্রদান করি। আর সে উৎসাহমূলক ব্যঞ্জন কথা পেয়ে সে অভিভূত হয়ে যায়। আর বাস্তবিক পক্ষে আমাদের তো তারাই সুরক্ষিত করছে। যে কথাগুলো বলা হয়েছে। তো মনু মহারাজ বলছেন, ব্রহ্মা সৃজত সমুখত যস্মাণাত্ম পরিপসয়া ছন্দময়স্তপবিদ্যা যোগযুক্তা নলম্পটান। মনুরৌবাচ ব্রহ্মা সৃজত সমুখত যস্মাণাত্ম পরিপসয়া ছন্দময়স্তপবিদ্যা যোগযুক্তা নলম্পটান। মনু মহারাজ উত্তর দিলেন, বেদরূপ ব্রহ্মা বৈদিক জ্ঞান বিস্তার করার জন্য তার মুখ থেকে আপনাদের মতো ব্রাহ্মণদের সৃষ্টি করেছেন, যারা তপস্যা, জ্ঞান ও যোগে যুক্ত, ইন্দ্রিয় সুখের প্রতি পরাণমুখ। এর আগের অধ্যায়ে ব্রাহ্মণ কর্দমমণি তিনি রাজার প্রশংসা করতে গিয়ে বললেন, আপনি হচ্ছেন ভগবানের পালনী শক্তির মূর্ত প্রকাশ, আপনার সৃষ্টি হয়েছে বাহু থেকে। আর এখানে বলছেন ব্রহ্মা সৃজত সমুখত, ব্রহ্মা বা ভগবান আপনাদের মতো ব্রাহ্মণকে তার মুখ থেকে সৃষ্টি করেছে। আমরা এসেছি বাহু থেকে, আপনি এসেছেন মুখ থেকে। আমাদের পুরুষ সূক্ত মন্ত্রে বলা আছে, ওং ব্রাহ্মণস্য মুখদাসিত বাহু রাজন্ন কৃতঃ ওরু তৎ অস্য যদ্বৈশ্য পদ্মম শূদ্র অজায়তঃ। পুরুষ সূক্তে বলা আছে ব্রাহ্মণস্য মুখত আসিত, বিরাট রূপের বা বিশ্বরূপের মুখ থেকে, ভগবান বিরাট রূপের মুখ থেকে ব্রাহ্মণস্য মুখত আসিত, ব্রাহ্মণের জন্ম হয়েছে ভগবানের মুখ থেকে। তাই বিভিন্ন শাস্ত্রে এটা বলা হয়েছে, তাই ব্রাহ্মণকে যদি ভালো করে সেবা করা হয়, আমরা ঘৃত আহুতি দিয়ে যজ্ঞ আহুতি দিই, স্বাহা ইদং কৃষ্ণায় ইদং ন মম,
কিন্তু শাস্ত্র বলছে যদি ব্রাহ্মণের মুখে যজ্ঞ করেন, কি যজ্ঞ করবেন? এমনি যজ্ঞকুণ্ডে ঘি দেবেন, কিন্তু ব্রাহ্মণের মুখে কি দেবেন? ভালো ভালো প্রসাদ, হালুয়া, পুরি, পুষ্পান্ন, পনির সবজি, ধোকা সবজি ব্রাহ্মণের মুখে, অর্থাৎ ব্রাহ্মণকে ভালো করে ভোজন করাবেন, তাহলে আপনার যজ্ঞ থেকে বড় কাজ হয়ে যাবে। ভক্তিরা সমিতি শুনতে বলছে, ভক্তদের যদি ভালো করে খাওয়ান, ভক্তদের মুখে ভগবান খান, ভক্তদের মুখে ভগবান তার আহার্য গ্রহণ করেন। কিন্তু সেই সঙ্গে বলা হলো ভগবানকে নিবেদন করে ভক্তকে দেওয়া হবে। আর সেই সঙ্গে আরেকটা কথা বলা হয়েছে, ভক্ত শুধু খাবে কিন্তু ভগবানের নামও তাকে প্রচার করতে হবে, তাহলে দুটো কাজ হবে। ভক্ত খাবে আবার সে নামও প্রচার করবে, তাহলে কার্যকরী। নাহলে কেবল শুধু খাবে এটা যথেষ্ট নয়। ব্রাহ্মণস্য মুখদাসিত বাহু রাজন্নকৃত, আর ক্ষত্রিয়স্য ভগবানের বাহু থেকে, উরু তদ অস্য যদ বৈশ্য, উরু তদ অস্য যদ বৈশ্য পদ্রভাম শূদ্র জায়ত, আর ভগবানের চরণ থেকে এসে শূদ্র, শূদ্রদের জন্ম। একটা পুরো পরিকাঠামো, চারটি বর্ণ নিয়ে যে সমাজ, এটা ভগবানের পুরো সমাজকে পরিচালনা করার জন্য চার বর্ণের, চার শ্রেণীর মানুষ সৃষ্টি করেছে। আর সব শ্রেণীর মানুষকে দরকার। ব্রাহ্মণ বুদ্ধি যোগান দেবেন, ক্ষত্রিয় দেশ রক্ষা করবেন, বৈশ্য বিজনেস করে দেশকে ভরণ পোষণ করাবেন, আর শূদ্র সেবা করবেন। আর এই চারটা রয়েছে, কিন্তু চারটা সমাজে রয়েছে। আমরা এমনি বলি না বলে কিন্তু লোকে কাজ করছে। তো যদিও বলা হয়েছে কলৌ শূদ্র সম্ভব, কলিযুগে কেবল শূদ্র ছাড়া আর কিছু নেই। আর শূদ্রের কাজ এখানে কি বলালো, যে পরিচর্যা, ভগবদ গীতাতে বলা হয়েছে, মানে কারো সেবা করবে, সার্ভিস করবে। আমরা সবাই সার্ভিস খুঁজছি। তো ব্রহ্মা, তাই ব্রহ্মা সৃজত সম্মুখত যুষ্মান আত্মা পরিস্পয়া, আত্মা পরিস্পয়া মানে জগৎকে জ্ঞান প্রদান করবেন, আত্মজ্ঞান প্রদান করবেন। কি জ্ঞান? ছন্দময় তপোবিদ্যাত যোগ যুক্তান অলম্পটান। ব্রাহ্মণ তপস্যা করবেন, বেদ অধ্যয়ন করবেন, যোগ অভ্যাস করবেন, তপস্যা করবেন। আর কি? অলম্পটান, অলম্পটান মানে হচ্ছে সম্পূর্ণরূপে ইন্দ্রিয় তৃপ্তি থেকে মুক্ত, জাগতিক ভোগ বাসনা থেকে মুক্ত। ব্রাহ্মণের জীবনটা তো এইভাবেই কাটে। একে তো তপস্যার জীবন, দ্বিতীয়ত তাকে বলা হয় পুরোহিত। পুরোহিত মানে সমাজের যিনি হিত সাধন করেন, পুরোহিত, পুরোহিত মশাই, অর্থাৎ জগতের হিতের কার্যে যুক্ত থেকে নিজের সম্পূর্ণ ভোগ বাসনা চলে গেছে। কারো বাড়িতে পূজা করতে গিয়ে, শ্রাদ্ধ অনুষ্ঠান করতে গিয়ে, বিয়ে করাতে গিয়ে খাওয়া দাওয়া কোথায়? সে সকাল থেকে জোগাড় জান্তি করে শ্রাদ্ধ সেরে উঠতে দুপুর, তারপরে খাওয়া দাওয়া।
সকাল থেকে জোগাড়যন্ত্র করে কারো পূজা করতে, সরস্বতী পূজা, বিশ্বকর্মা পূজা, হয়ে গেল দুপুর, সকালে খাওয়া ভাত। তারপরে যা ভগবানকে দেবদেবীকে নিবেদন করা হয় সেই আতপ চাল, ভাত, ঘি, কলা, দই, মিষ্টি এইগুলোই খেতে হয়। তাই বলছেন আপনারা মহান। আগে ব্রাহ্মণ ক্ষত্রিয়ের প্রশংসা করছিলেন, এখন ক্ষত্রিয় ব্রাহ্মণের প্রশংসা করছেন। বেদের উদ্দেশ্য হচ্ছে পরম তত্ত্ব সম্বন্ধীয় চিন্ময় জ্ঞানের বিস্তার করা। ব্রাহ্মণদের সৃষ্টি হয়েছিল পরম পুরুষের মুখ থেকে, তাই তাদের কর্তব্য হচ্ছে ভগবানের মহিমা প্রচার করার জন্য বৈদিক জ্ঞানের বিস্তার করা। এর আগে আমি বললাম ব্রাহ্মণ বৈদিক জ্ঞানের প্রচার করবে, আর তখন সমস্ত লোক তার মুখে যজ্ঞ করবে। কি যজ্ঞ? হালুয়া, পুরি, মিঠাই, দই, মিষ্টি, পনির সবজি, পনির টিক্কা, কত ধরনের এখন চলছে। ভগবদ গীতাতেও ভগবান বলেছেন যে সমস্ত বেদের উদ্দেশ্য হচ্ছে পরমেশ্বর ভগবান সম্বন্ধে জানা। এখানে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে যোগযুক্তা নলম পটান। ব্রাহ্মণেরা যোগ শক্তি সমন্বিত ইন্দ্রিয় সুখের প্রতি সম্পূর্ণরূপে বিমুখ। প্রকৃতপক্ষে দুই প্রকার বৃত্তি রয়েছে। তার একটি হচ্ছে জাগতিক, তার উদ্দেশ্য হচ্ছে ইন্দ্রিয় তৃপ্তি সাধন। অপরটি হচ্ছে পারমার্থিক, পরমেশ্বর ভগবানের মহিমা কীর্তন করার মাধ্যমে তার প্রসন্নতা বিধান।